আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এই মুহূর্তে বিএনপির জাল ভোটের চেষ্টা, সেনাবাহিনীর কঠোর ভূমিকা, জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসা এবং জামায়াতের ২০০ আসনে এগিয়ে থাকার খবর সবকিছু নিয়ে কথা হবে এই ভিডিওতে। সারাদিনের ভোট যুদ্ধ শেষ, এখন চলছে গণনার কাজ। সারা দেশ থেকে যে খবরগুলো আসছে তাতে এক বিশাল পরিবর্তন বা ম্যাসিভ শিফট লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিক ত্রয়োদশে প্রায় ২০০টি আসন জামায়াত নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে এগিয়ে আছে। অন্যদিকে বিএনপি আটকে গেছে মাত্র ৮০টি আসনে। বিএনপির বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারে ২০টির মতো আসন। এটা কি শুধুই বিজয়, নাকি বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের রায়? ভোটাররা স্পষ্ট বলছেন, আমরা জামায়াতের ভালো কাজের চেয়েও বেশি ভোট দিয়েছি বিএনপির চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি ঠেকাতে। গত কয়েক মাসে বিএনপির কিছু নেতাকর্মীর দাপট, টেন্ডারবাজি এবং ভায়োলেন্স মানুষকে ত্যক্ত বিরক্ত করে তুলেছিল। মানুষ শান্তি চায়, আর সেই শান্তির গ্যারান্টি হিসেবে তারা এবার দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে। কাল রাতে যা ঘটেছে তা বাংলাদেশের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। আমাদের সোর্সের খবর হল, বিএনপি অত্যন্ত চেষ্টা করেছিল আওয়ামী লীগের স্টাইলে রাতের ভোট বা ব্যালট বাক্স আগেই ভরে রাখতে, কিন্তু সেনাবাহিনী তা কঠোর হাতে রুখে দিয়েছে। পুলিশ বা অন্যান্য বাহিনী চেষ্টা করলেও সেনাবাহিনী মানেনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা ধন্যবাদ এজন্য পেতেই পারেন। তার পরিষ্কার নির্দেশ ছিল জিরো টলারেন্স। সেনাবাহিনী বিএনপির মাস্তানদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে গেছে। বিএনপি কাল রাতেই বুঝে গিয়েছিল ছাপ্পা মেরে জেতা যাবে না। সেনাবাহিনীর এই নিউট্রাল এবং স্ট্রং ভূমিকার কারণেই আজ দিনের বেলা ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে। সকাল থেকে কিছু কেন্দ্রে বিএনপির জাল ভোট দেওয়ার প্রমাণ পাওয়া গেলেও মোটা দাগে বড় কোনো কারচুপি তারা করতে পারেনি, কারণ সেনাবাহিনী তাদের পজিশন নিয়েছিল। কেন বিএনপি মাত্র ৮০টি আসনে নেমে এলো? বিশ্লেষকরা বলছেন, অতি আত্মবিশ্বাস এবং নীতি নির্ধারণী ভুল। ১. বিদ্রোহী প্রার্থী সামলাতে ব্যর্থতা। ২. তারেক রহমানের কিছু বিতর্কিত মন্তব্য। ৩. মাঠ পর্যায়ে চাঁদাবাজি এবং দখলদারিত্ব। জনগণ ব্যালুটার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, ফেসিবাদ যেই দলের সাইনবোর্ডে আসুক তারা তা মানবে না। ২০০ আসন মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধসয়। জামাত এনসিপি জোটের এই উত্থান প্রমাণ করে সাইলেন্ট মেজরিটি বা নীরব জনগোষ্ঠী এবার সরব হয়েছে। বিশেষ করে নারী, তরুণ এবং প্রবাসীদের সমর্থন জামাতকে এই অবস্থানে নিয়ে এসেছে। পোস্টাল ব্যালেটের রেজাল্টও, যা আমরা গতকাল বলেছিলাম, এই ট্রেন্ডের সাথেই মিলে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা, বিশেষ করে রুমিন ফারহানারা পেতে পারে ২০টি আসন। জামাত যদি একাই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১+ আসন পেয়ে যায়, তবে স্বতন্ত্রদের ভূমিকা হবে বিরোধী দলের মতো। কিন্তু যদি কোনো কারণে হাড্ডাহাড্ডি লড়াই হয়, তবে এই ২০ জনই হতে পারেন কিংমেকার। সকাল থেকে দেশের বেশ কিছু কেন্দ্রে বিএনপির বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছে। কোথাও কোথাও তারা জোর করে সিল মারার চেষ্টা করেছে, কিন্তু সাধারণ মানুষ এবং প্রশাসনের বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এটা প্রমাণ করে জনগণ এখন অনেক বেশি সচেতন এবং সাহসী। পুরো ফলাফল পেতে সকাল পর্যন্ত সময় লাগতে পারে, তবে আজ রাত 10টা থেকে 11টার মধ্যেই বোঝা যাবে কারা গঠন করতে যাচ্ছে আগামীর বাংলাদেশ সরকার। ট্রেন্ড যা বলছে তাতে জামাত জোটের সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র। ম্যাজিক ফিগার ১৫১ ক্রস করলেই বিজয় নিশ্চিত। আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দিন। সেনাবাহিনীর নিরপেক্ষতা, প্রশাসনের সহযোগিতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখলাম। ফলাফল যাই হোক, আসল বিজয়ী জনগণ। আমরা অপেক্ষা করছি চূড়ান্ত ফলাফলের, যে আমার ২০০ বিএনপি ৮০ এই সমীকরণ কি শেষ পর্যন্ত ঠিক রাখবে? ঠিক থাকবে কিনা সেজন্য একটি জরুরি আলাপে চাই। এতক্ষণ আমরা সারা দেশের কথা বলছিলাম, এবার আসুন স্পেসিফিক ক্যালকুলেশনে। বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হয় মূলত ৩টি বড় বিভাগ দিয়ে। রাজশাহী বিভাগ ৩৯ আসন, খুলনা বিভাগ ৩৬ আসন, রংপুর বিভাগ ৩৩ আসন, মোট ১০০টি আসন। আমাদের কাছে আসা লেটেস্ট খবর, এই ১০০টি আসনেই নজিরবিহীন ফলাফল হতে যাচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হতে পারে, কিন্তু মাঠের রেজাল্ট শিট তাই বলছে। শোনা যাচ্ছে, এই ১০৮টি আসনের মধ্যে ৯০টিতেই জামাত এনসিপি জোট জয়লাভ করতে যাচ্ছে। বিএনপি এখানে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল এখন পুরোপুরি দাঁড়িপাল্লার নিয়ন্ত্রণে। এই ৯০টি আসনই জামাতকে ক্ষমতার করিডোরে পৌঁছে দিয়েছে। আপনারা কি ডাকসু নির্বাচনের কথা মনে রেখেছেন? সেখানে ছাত্রদল ভেবেছিল তারা একাই জিতবে, কিন্তু রেজাল্ট হওয়ার পর দেখা গেল সাধারণ শিক্ষার্থীরা সাইলেন্ট ভিপি সাদিককে ভোট
দিয়ে জিতিয়ে দিয়েছে। আজকের জাতীয় নির্বাচনও ঠিক ডাক স্টাইলে হয়েছে। বিএনপি ভেবেছিল মাঠ তাদের, কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে সাইলেন্ট ভোটাররা নীরবে বিপ্লব ঘটিয়েছে। রাজশাহী, খুলনা, রংপুরের মানুষ বরাবরই সচেতন। তারা দেখেছে কারা চাঁদাবাজি করছে আর কারা মানুষের সেবা করছে। ডাকসুর মতো এখানেও এস্টাবলিশড পাওয়ার, বিশেষ করে বিএনপি, হেরে গেছে মসিহা বা সেবক জামাতের কাছে। এটা শুধু ভোট নয়, এটা একটা নীরব চাপে আঘাত। সরকার গঠন করতে লাগে 151টি আসন। যদি শুধু এই 3 বিভাগ মানে রাজশাহী, খুলনা এবং রংপুর থেকেই জামাত 90টি আসন পেয়ে যায়, তাহলে বাকি লাগে মাত্র 61টি। বাকি আরও 6টি বিভাগে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহে জামাতে যা অবস্থান, তাতে আরও 100+ আসন আসাটা এখন সময়ের ব্যাপার। অর্থাৎ জামাত জোট এখন ক্ষমতায় যাওয়ার একেবারেই দ্বার প্রান্তে। বিএনপি এই অঞ্চলগুলোকে তাদের ঘাঁটি মনে করত, জাতীয় পার্টিও তাদের ঘাঁটি মনে করত, কিন্তু অতি আত্মবিশ্বাস এবং স্থানীয় নেতাদের দাপট তাদের ডুবিয়েছে। অন্যদিকে জামাত এখানে নীরবে কাজ করেছে। বন্যার সময়, শীতের সময় তারা মানুষের পাশে ছিল। আজ ব্যালেটে সেই প্রতিদান তারা পাচ্ছে। এখন সন্ধ্যা গড়িয়ে রাত, প্রতিটি কেন্দ্র থেকে রেজাল্ট সিট আসছে। সব খবরই একমুখী, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। স্বতন্ত্র হয়তো কিছু সিট পাবে, বিএনপিও কিছু পাবে, কিন্তু সরকার গঠনের ম্যান্ডেট জনগণ জামাতকেই দিয়েছে। 2001 বা 2008 নয়, 2026 সাল এখন নতুন ইতিহাস লিখতে যাচ্ছে। সেনাবাহিনী এবং প্রশাসনকে ধন্যবাদ, তারা জনগণের রায়কে সম্মান জানিয়েছে। স্পেশালি সেনাবাহিনীকে ধন্যবাদ, রাতের ভোট তারা হতে দেয়নি। তাই এই রেজাল্ট নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণেই। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, রাজশাহী, খুলনা, রংপুর রায় দিয়ে দিয়েছে, ঢাকাও প্রস্তুত। সোনাচির প্রধানমন্ত্রী হিসেবে ডাক্তার শফিকুর রহমানের নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। ডাকসুর মতো এই রেজাল্ট প্রমাণ করে বাংলাদেশ আর পুরনো রাজনীতিতে ফিরবে না, কখনোই ফিরবে না। ভাই ও বোনেরা, ধৈর্য ধরেন, আর কিছুক্ষণ পরেই সরকারি ঘোষণা আসবে। কিন্তু ট্রেন্ড বলছে আগামী 5 বছর দেশ চালাবে জামাত এনসিবি। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। চোখ রাখুন আমাদের চ্যানেলে, চূড়ান্ত ফলাফল পেলেই আমরা ফিরে আসব ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।